আজকে সারাদিন একটু ব্যস্ত থাকবো। ব্যস্ত বলতে আজকে আব্দুল্লাহর বাবাকে নিয়ে একটু হসপিটালে যাব, তাকে ডাক্তার দেখাবো। তো ডাক্তারের কাছে গেলে তো অনেক সময় চলে যায়, এটা করতে হয় সেটা করতে হয়, একবার এখানে একবার সেখানে। যারা যারা আসলে অসুস্থ ব্যক্তিকে নিয়ে ডক্টরের কাছে যায় তারাই শুধু বোঝে যে কতটা কষ্ট করতে হয়। তো আমি একা মানুষ, সংসারের সব কাজ গুছিয়ে রেখে তারপর আবার যাব। তো আস্তে আস্তে মনে হয় আজকে রাত হয়ে যাবে। প্রতিদিনেই কিন্তু রাত হয়, প্রতিদিন বলতে যেদিন যেদিন করে ডক্টরের কাছে নিয়ে যাই অনেক রাত হয়ে যায়। সকাল থেকে আমি কাজগুলো শুরু করে দেই, কারণ খেতে হবে, তারপর অন্যান্য কাজগুলো করে যেতে হয়। সেজন্য আজকে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সকালে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে কি রান্না করব ভাবতেছি। মসুর ডাল দিয়ে লাউ রান্না করব, আর তার সাথে ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো হচ্ছে মাছ মাংস ছাড়া আসলে ভাত খেতে ইচ্ছে করে না। শুধু আমার এটা নয়, আব্দুল্লাহর বাবাও তাই, মাছ মাংস ছাড়া একদমই ভাত খেতে পারে না। আজকে লাউ রান্না করেছি, সে কিন্তু খেতে পারেনি, অল্প একটু ভাত খেয়েছে। আব্দুল্লাহ তো রীতিমতো ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে এসে বলছে আম্মু ভেজে দাও, ভেজে দিয়েছি তারপর খেয়েছে। গতকালকের একটু বাসি ভুড়ি ছিল, সেই ভুড়ি তারপর শুটকি দিয়ে সবজি রান্না করেছিলাম, তার তরকারি ছিল, সেটা নিয়েছি। সেজন্য আমি কিন্তু একটু ভাত খেতে পেরেছি। আমিও মাছ মাংস ছাড়া আসলে ভাত খেতে পারি না। তো যাই হোক, এদিকে আমি 2 ধরনের ভর্তা বানাইছি, একটা হচ্ছে আমার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য। আমি শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি আমার জন্য, আর ওর জন্য করেছি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভেজে ভর্তা করেছি। আর ভর্তা বানালে আমাকে এভাবে বানাতে হয়, কারণ সে শুকনা মরিচ খেতে পারে না, আমার আবার শুকনা মরিচ ছাড়া আমি খেতে পারি না, সেজন্য আর কি। তো সব কাজকর্ম শেষ করেছি, তারপরে তো খেতে বসেছি। আমি যেহেতু অনেকগুলো তরকারি নিয়েছি সেজন্য আমি কিন্তু ভাত একটু খেয়েছি। লাউটা বেশ মজা হয়েছিল, আর অল্প একটু ভাত ছিল শেষে, আর অনেকগুলো লাউ দিয়ে আমি একদম মেখে মেখে ভর্তা দিয়ে খেয়েছি। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর হচ্ছে আব্দুল্লাহর বাবা একদমই খেতে পারেনি। তো যাই হোক, হচ্ছে রাতের বেলা আমাকে এসে অন্য কিছু রান্না করতে হবে, কারণ দুপুরে যেহেতু খাওয়া হয়নি, আর সারাদিন এত ধকলের পর এসে রাতেও যদি ঠিক মতো খাওয়া না হয় তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।